আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই নিউজ চ্যানেল ইজি কেয়ার। আমি মোহাম্মদ মনিরুজ্জামান। আজকে তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো নবম দশম শ্রেণীর 9.1-এর ত্রিকোণমিতি। আসলে ত্রিকোণমিতি কথা শুনলে তোমরা অনেকে ভয় পাও। আসলে ভয়ের কিছু নেই, তোমরা আসলে জাস্ট সূত্রগুলো একটু টেকনিক্যালি যদি স্মরণ করতে রাখতে পারো, দেখতে পারো, তাহলে ইজিলি পারবা। দেখো, আমরা ত্রিকোণমিতি মানে কি তিনটি কোণের পরিমাপ। এখন তিনটি কোণ আছে কোথায়? এটা ত্রিভুজের ক্ষেত্রে। এখন এই ত্রিভুজটা কি ত্রিভুজ নিয়ে আলোচনা করব? ত্রিকোণমিতিতে সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করব। এখন দেখো, সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজ কথা বললি তোমরা জানো যে সমকোণী ত্রিভুজ মানে কোণের মান কত ডিগ্রি থাকবে? 90 ডিগ্রি থাকবে। একটি কোণের মান 90 ডিগ্রি, তাহলে বাকি কোণগুলো কি হবে? সূক্ষ্মকোণ, মানে 90 ডিগ্রি থেকে ছোট। তাহলে খেয়াল করো, তাহলে আমাদের ওইটা জানার প্রয়োজন নেই। আমাদের মূল বিষয় হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ 90 ডিগ্রি। এখন খেয়াল করো, এই ত্রিভুজের কয়টা বাহু? তিনটা বাহু। এখন এই তিনটা বাহুর ভিতরে আছে কি কি? একটা অতিভুজ, একটা লম্ব, একটা ভূমি। এখন এই তিনটা বাহু নির্ণয় আমাদের চেনার জন্য কি কি চেনার একটা কৌশল দেখো, যে আমরা জানি এই কোণের বিপরীত বাহু হচ্ছে কি? অতিভুজ। কোণের বিপরীত বাহু অতিভুজ। এখন আসো, বাকি দুইটা বাহু কি? তাহলে আমরা কি করছি? এ বি সি দ্বারা চিহ্নিত করছি তিনটা কোণকে। এখন এ বি আর বি সি একটা বাহু, আর আছে এসি একটা বাহু। তাহলে এসি মান পাইলাম কি? অতিভুজ। এখন এ বি কি আর বিসি কি? এইটা হচ্ছে আমাদের প্রশ্ন। এখন তোমরা কিন্তু সহজেই বলো যে স্যার এই এ বি হচ্ছে লম্ব, আর বিসি কি? বিসি হলো ভূমি। এখন এই যে সহজে এই কথাটা বলার আমি এটাকে একটু ভুল বলি, কারণ হলো দেখো, যদি তুমি সহজেই বলতে পারতাম, কিন্তু যদি তোমাকে বলে দেওয়া যে এই কোণ আছে থিটা, এ কোণ কি আছে? থিটা, তখন এই সাইন থিটা সমান সমান কি হবে? তাহলে তুমি কি লম্ব এবি দাও আর বিসি ভূমি দেবা? দেখো, খেয়াল করো যে লম্ব এবি বাই বিসি ভূমি দিলে কি হবে? নো, কারণ এই থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব। থিটা কোণের বিপরীত বাহু লম্ব, সন্নিহিত বাহু ভূমি। তাহলে তোমার এই কথা তাহলে ভুল। তাহলে আমরা কি করতে হবে? তাহলে আমরা কি পেলাম? যে লম্ব মানে কি? বিপরীত বাহু। লম্বকে আরেকটা দ্বারা কি বলে লেখা যায়? বিপরীত বাহু। আর ভূমি মানে কি? সন্নিহিত বাহু। তাহলে ক্লিয়ার এখন? তাহলে এখন দেখো, তাহলে আমরা এখন বুঝতে পারি যে লম্ব মানে বিপরীত বাহু। তাহলে এই থিটা কোণের বিপরীত বাহু কোনটা? এই বিসি। তাহলে আমরা এখন নিঃসন্দেহে লিখতে পারি যে বিসি বাই এবি। তাহলে এখন বলো, দেখো সাইন থিটার সমান সমান বিসি বাই এবি। এখন কিন্তু ক্লিয়ার? আচ্ছা দেখো, এখন এই মান সূত্রটা আমরা টেকনিক্যালি কীভাবে মনে রাখবো? দেখো, আমি একটা টেকনিক্যালি খেয়াল রাখো, এটাকে আমি লিখছি যে সাকিব লম্বা অনেক। এখন খেয়াল করো, তাহলে এই সাকিব মানে কি? সাইন থিটা। প্রথমে আমরা কি জানি? সাইন থিটা সমান সমান এই লম্বা মানে কি? লম্ব, আর অনেক এটা কি লিখলাম আমরা? অতিভুজ। খেয়াল করো, তাহলে আমরা কি পেলাম? জাস্ট এটা কিন্তু টেকনিক্যালি স্মরণ রাখার জন্য যে সাকিব লম্বা অনেক মানে সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। তাহলে তুমি যদি ধরো সাইন থিটা ভুলে গেছো, কিন্তু তোমার এইটা তোমার ইজিলি মনে আছে সাকিব লম্বা অনেক। তাহলে সাকিব লম্ব মানে সাকিব মানে সাইন থিটা, লম্ব মানে লম্ব, আর অতিভুজ মানে অনেক অতিভুজ। তাহলে কি পেলাম? সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। এখন তুমি কিন্তু জানো যে সাইন থিটার বিপরীত আমি পাশে লিখে রাখছি যে কোসেক থিটা। সাইন থিটার বিপরীত কি আছে? কোসেক থিটা। তাহলে খেয়াল করো যে সাইন থিটার সমান সমান যে লম্ব বাই অতিভুজ পাও, তাহলে 2 নম্বরে কোসেক থিটার সমান সমান কি পাবো তুমি? কোসেক থিটার সমান সমান অতিভুজ বাই লম্ব। ক্লিয়ার? তাহলে আমার দুটি সূত্র শেষ। একটা বললাম সাইন থিটার সমান সমান লম্ব বাই অতিভুজ, আর একটা কোসেক থিটার সমান সমান অতিভুজ বাই লম্ব। ওকে, এখন দেখো দ্বিতীয় টেকনিকটা দেখো, যে সাকিব লম্বা অনেক, সাইন থিটা পাইলাম। এখন আসো, করিম দাঁড়াও, ই করো একটু, চালু রাখছো? চালু রাখছো না? আচ্ছা, ঠিক আছে, চালু রাখছো না? চলতেছে না? আচ্ছা দেখো, তাহলে আমরা একটা পাইলাম। তাহলে পরেরটা দেখো, যে করিমের ভয় অনেক। খেয়াল করো কি লিখলাম? যে করিমের ভয় অনেক। এখন আসো, যে করিম মানে কি? কস থিটা। করিম মানে কি? কস থিটা। আর ভয় মানে কি? ভূমি। আর অনেক, অদিকে লিখলাম যে অতিভুজ।
তাহলে খেয়াল করো কি পেলাম যে করিমের ভয় অনেক, করিমের ভয় অনেক মানে কস থিটা সমান সমান ভয় ভূমি অনেক অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে খেয়াল করো 3 নম্বর সূত্র। তাহলে 4 নম্বরে কি হবে, আমরা জানি কসের বিপরীত কি আছে, সেক থিটা। তাহলে খেয়াল করো, তাহলে সেক থিটা সমান সমান কি হবে, ভূমি বাই অতিভুজ, অতিভুজ বাই ভূমি। বুঝতে পারছি, ক্লিয়ার? তাহলে 4টে সূত্র আমাদের শেষ। এখন বাকি শেষ সূত্রটা দেখো, যে শেষটা আমরা করিম দিয়ে শেষ করি, যে করিম ভয়ে লাফিয়ে ওঠে। ওকে, তাহলে এই ওঠেটা আমরা পয়েন্টটা কাটা দিই, আমরা 3টা যেহেতু আমার পয়েন্ট দরকার, তার মানে করিম এলে কি লিখবো, কট থিটা। বাকি আছে কি, কট থিটা ভয়ে ভূমি লাফিয়ে লম্ব। খেয়াল করো, ওকে, এখানে আছে 5 নম্বর সূত্র। তার মানে কি পেলাম, যে কট থিটা সমান সমান ভূমি বাই লম্ব। আমার টেকনিকটা কি লিখছি, যে করিম ভয়ে লাফিয়ে ওঠে, কট থিটা বাই ভূমি বাই লম্ব। তাহলে খেলা 6 নম্বর কি হবে, তাহলে আমরা জানি কট থিটার বিপরীত কি, ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি। তাহলে খেয়াল করো বিষয়টা কিন্তু আমরা যদি সূত্র মনে নাও থাকে, জাস্ট এই 3টে টেকনিক কিন্তু তুমি সহজে মনে রাখতে পারো, কারণ আমরা সহজে এইসব টেকনিকগুলো সহজে মনে রাখতে পারি। এই জন্য আমরা প্রথম টেকনিক কি বলছি, সাকিব লম্বা অনেক, সাকিব লম্বা অনেক, সাইন থিটা লম্বা অনেক মানে লম্ব বাই অতিভুজ। এরপর আমরা জানি কোসে কোসে তার বিপরীত, এই জন্য কি লিখলাম, অতিভুজ বাই লম্ব। এরপর আসে কি, দ্বিতীয় নাম্বার করিমের ভয় অনেক, তার মানে করিম কস থিটা সমান সমান ভয় ভূমি বাই অতিভুজ। এরপর কসে বিপরীত সেক থিটা অতিভুজ বাই ভূমি। পরটা কি পেলাম, করিম ভয়ে লাফিয়ে ওঠে, তার মানে কট থিটা সমান সমান ভয় লাফিয়ে ওঠে ভূমি বাই লম্ব। জাস্ট কট থিটার পর ট্যান থিটা লম্ব বাই ভূমি। তার মানে তুমি যদি 3টা পয়েন্ট মনে রাখতে পারো, যে এই 1 2 3, তাহলে তোমার এই ত্রিভুজের সূত্র 6টা নিয়ে তোমার কোনো আর সমস্যা হবে না আশা করি। ওকে, এখন আসি আমরা নেক্সটে। দেখো এর আগে আমরা শেষ করলাম কি, যে ত্রিভুজ থেকে যে 6টা ত্রিভুজ আছে সূত্র, সেটা শেষ করছি। এখন আসো, এখন এই পরবর্তী সূত্রগুলো মনে রাখার জন্য আমি একটা সহজার টেকনিক চিন্তা করছি, সেটা হলো একটা ষড়ভুজ আঁকছি। এটা কি আঁকছি, ষড়ভুজ। এখন খেয়াল করো যে ষড়ভুজের ক্ষেত্রে আমি কি লিখলাম, প্রথম কট থিটা, কট থিটার বিপরীত কি লিখবো আমরা, ট্যান থিটা, কট থিটার বিপরীত ট্যান থিটা, কস থিটার বিপরীত সেক থিটা, কোসেক থিটার বিপরীত সাইন থিটা। জাস্ট তোমরা খালি একটু টেকনিক মনে রাখবা, সেটা হলো কস, এই যে সি কস কট আর কোসেক কট আর কস, এই 3টে এক পাশে রাখবা, আর বাকিগুলো বিপরীত পাশে রাখো। এখন খেয়াল করো, তাহলে দেখো আমি প্রথম কি লিখছি, সাইন থিটা। তাহলে সাইন থিটা আছে কই, দেখো এই সাইন থিটা, আর আমরা মাঝখানে কি লিখছি আমি 1। তাহলে সাইন থিটা সমান সমান 1 বাই কস, সাইন থিটা সমান সমান 1 বাই কোসেক থিটা, সাইন থিটা সমান 1 বাই কি, কোসেক থিটা। এরপরে আসো কি আসে, দেখো এর আসো কোসেক থিটা, তার মানে কোসেক থিটা সমান সমান 1 বাই সাইন থিটা। এরপরে কি আছে, দেখো সেক থিটা, তাহলে সেক থিটা সমান সমান 1 বাই কস থিটা। এরপর আসছে কি কট থিটা, কট থিটা সমান সমান 1 বাই ট্যান থিটা। তাহলে খেয়াল করো, আমরা কিন্তু সর্বোচ্চ আকার পর আমরা কিন্তু ইজিলি এখন লিখতে পারি, যে সেক থিটা যখন ধরবো আমরা, সেক থিটা সমান 1 বাই কস থিটা, 1 যেহেতু আমাদের মাঝে আছে, আবার কোসেক থিটা সমান সমান 1 বাই সাইন থিটা, কট থিটা সমান সমান 1 বাই ট্যান থিটা। বুঝতে পারছি? এখন আসো নেক্সট সূত্রটা, সেটা হলো কি, ট্যান থিটা। ট্যান থিটার সমান সমান আমরা কি জানি, সাইন থিটা বাই কস থিটা। তার মানে খেয়াল করো এই ট্যান থিটা, তাহলে ট্যান থিটা সমান সমান এই সাইন থিটা বাই কস থিটা, ট্যান থিটা সমান সমান সাইন থিটা বাই কস থিটা। আবার যখন বিপরীত আসে কট থিটা, তার মানে কট থিটা সমান সমান কস থিটা বাই সাইন থিটা। জাস্ট শুধু চেঞ্জ করে দেবো। বুঝতে পারছি? ওকে, এখন দেখো আমার তাহলে আমরা এই সূত্র কটা পাইলাম, যে 1 2 3 4 5 6 7 8। ওকে, তাহলে দেখো এই 8টা সূত্র আমরা পাইলাম। এখন আসে আমরা স্কোয়ার সূত্র, যে 3টে আছে মূল 3টে সূত্র, সেটা আমরা বের করব। দেখো যে স্কোয়ার সূত্র আমরা কি করবো, দেখো প্রথম আছে কি সাইন থিটা, তার মানে এটাকে আমরা যদি লিখি সাইন স্কোয়ার থিটা, এই মাঝখানে আমরা যদি যোগ দেই, তার মানে এটা কি আছে, এই জায়গায় আছে কস স্কোয়ার থিটা। তাহলে খেয়াল করো যে সাইন স্কোয়ার থিটা যোগ কস স্কোয়ার থিটা, আমার মাঝখানে কি আছে 1। তাহলে আমরা লিখতে পারি 1 নম্বর সূত্র, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1। বুঝতে পারছি? এখন আসলে দ্বিতীয় সূত্র দেখো, খেয়াল করো আমি কিন্তু এই জায়গায় একটু অ্যাঙ্গেল করেছি, তার মানে খেয়াল করো দেখো এই সেক থিটা, তার মানে এই জায়গায় আমরা যদি সেক স্কোয়ার লিখি, সেক স্কোয়ার থিটা সমান সমান এই মাঝখানে আমরা কি আছে 1, তাহলে সেক স্কোয়ার থিটা সমান সমান 1 প্লাস টেন স্কোয়ার থিটা। তাহলে খেয়াল করো 2 নম্বর সূত্র কি পেলাম, যে সেক স্কোয়ার থিটা সমান সমান 1 প্লাস
টেন স্কোয়ার থিটা। বুঝতে পারছি ক্লিয়ার, যে সেক স্কোয়ার থিটা সমান সমান এই মাঝখানে 1 ধরছি, এই মাঝখানে প্লাস টেন স্কোয়ার থিটা। সেম, তার মানে খেয়াল করো কোসেক স্কোয়ার সমান সমান, খেয়াল করো যে কোসেক স্কোয়ার সমান সমান এই মাঝে 1 এই প্লাস কট স্কোয়ার থিটা। তো দেখো 3 নম্বর সূত্র কি পেলাম, যে কোসেক স্কোয়ার সমান সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা। বুঝতে পারছি, এই মূল হচ্ছে আমার 3টে সূত্র। এখন এইটা থেকে আমরা ক্যালকুলেশন করব, এটা থেকে ক্যালকুলেশন করব, এটা থেকে ক্যালকুলেশন করব। তাহলে আমরা এটা থেকে 2টা ক্যালকুলেশন করে বের করতে পারি, এটা থেকে 2টা পারি, এটা থেকে 2টা পারি, তাহলে আমার সূত্র কিন্তু শেষ। তাহলে দেখো আমরা এটা ক্যালকুলেশন করি, তার মানে দেখো যে সাইন স্কোয়ার থিটা, তাহলে সাইন স্কোয়ার যদি বাম পাশে রাখো আর কস স্কোয়ার যদি ডান পাশে নিও, তার মানে বাম পাশে প্লাস আছে, ডান পাশে গেলে কি হবে মাইনাস হবে, তার মানে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এখন আবার 800 এই কস স্কোয়ার বাম পাশে যদি রাখো, তাহলে কস স্কোয়ার রাখলা, তার মানে 1 বাম পাশে মাইনাস এই প্লাস আছে, ডান পাশে গেলে কি হবে মাইনাস হবে, তার মানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। বুঝতে পারছি ক্লিয়ার। এখন আসে দ্বিতীয়টা, আসে কি সেক স্কোয়ার থিটা সমান সমান 1 প্লাস টেন স্কোয়ার থিটা। এখন খেয়াল করো আমরা এইটাকে যদি সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার যদি বাম পাশে নিয়ে আসি, তাহলে কি হয় সমান সমান 1। বুঝতে পারছি, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান সমান 1। এরপর দেখো আরেকটা কি আছে টেন স্কোয়ার থিটা। এই টেন স্কোয়ার থিটা যদি তুমি এই পাশে নিয়ে আসো, তো দেখো টেন স্কোয়ার থিটা সমান সমান ডান পাশে আছে কি সেক স্কোয়ার থিটা, আর এই প্লাস 1 যদি বাম পাশে থাকতো তাহলে কি হইতো প্লাস 1কে ডান পাশে নিতাম, তখন কি হবে মাইনাস 1। তাহলে আমরা কি পাইলাম, যে সেক স্কোয়ার থিটা সমান সমান মূল সূত্র আমরা কি পেলাম, যে এই সেক স্কোয়ার থিটা সমান সমান 1 প্লাস টেন স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা সমান সমান 1 প্লাস টেন স্কোয়ার থিটা। এটাতে আমরা ক্যালকুলেশন করে কি লিখলাম, যে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার সমান সমান 1, এবার টেন স্কোয়ার থিটা সমান সমান সেক স্কোয়ার থিটা মাইনাস 1। বুঝতে পারছি। এখন আসে নেক্সট সূত্রটা কি আছে, কোসেক স্কোয়ার সমান সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা। কোন কই জায়গায় দেখো এই কোসেক স্কোয়ার সমান সমান এই মাঝখানে 1 প্লাস এই কট স্কোয়ার থিটা। এখন আসো এই সূত্র থেকে আবার একটু ক্যালকুলেশন করি। দেখো সেম নিয়মে প্রথম লেখো কোসেক স্কোয়ার থিটা মাইনাস এই প্লাস কট বাম পাশে নিয়ে আসলে কি হবে মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান কত 1। এখন খেয়াল করো, তাহলে এই 1 প্লাস কটকে যদি বাম পাশে নিয়ে এসো, তার মানে এই জায়গায় শুধু কট রাখবা, তার মানে কট স্কোয়ার থিটা সমান সমান এই ডান পাশে শুধু আছে কি কোসেক স্কোয়ার থিটা, আর প্লাস কারণ এই বাম পাশে এই জায়গাতে এটা যদি এই পাশে নিয়ে আসো, তাহলে এই 1 এই পাশে আনলে কি হবে প্লাস 1, তো ডান পাশে নিয়ে গেলে কি হবে মাইনাস 1। তার মানে দেখো খেয়াল করো, তাহলে এই জায়গায় আমরা সূত্র পাইলাম কয়টা, জাস্ট 3টা। একটা হলো কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1, আটা পাইলাম সেক স্কোয়ার থিটা সমান সমান 1 প্লাস টেন স্কোয়ার থিটা, আটা পাইলাম কোসেক স্কোয়ার থিটা সমান সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা। তাহলে এই সূত্র 3টা থেকে আমরা বাকি দুটো ক্যালকুলেশন করব। তাহলে খেয়াল করো আমরা ইজিলি কিন্তু এখন এই সূত্রগুলো আমরা সহজে এই সর্বোচ্চ যদি আগে চিন্তা করি সর্বোচ্চ থেকে, তাহলে আমরা ইজিলি এই সূত্রগুলো আমরা কি করতে পারি স্মরণ রাখতে পারবো, যদি সূত্রগুলো মনেও না থাকে। আর তবে বিশেষ করে তোমাদের সূত্রগুলো যদি মনে রাখো তোমাদের জন্য আসলে ভালো হবে। তাহলে আজকে আমরা এই সূত্র দিয়েই শেষ করব, বাকি নেক্সট আমরা ক্লাসে আমরা সরাসরি অঙ্কে চলে যাব। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।